আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কুলি পিঠা বানাবো, তার জন্য ময়দা নিলাম 1 কাপ, ওখানে দিয়েছি, আর এখানে আধা কাপ, 1.5 কাপ নিলাম। এখন আমি এটাকে মাখাবো। লবণ নিলাম হাফ চামচ, ছোট চামচের। এরপরে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটাকে হাত দিয়ে ঘষে ঘষে মাখাবো, পরোটার মতো, যেভাবে আমরা পরোটা বানাই। এরপরে অল্প অল্প পানি দিয়ে খামি রেডি করব। এখন আমি অল্প অল্প করে পানি দিব, একসঙ্গে পানিটা দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা খামি বানাবো। সবটুকুই লাগবে পানি। খামিটা আমি মথে নিলাম, এই যে একদম সফট হয়ে গেছে। এখন এভাবে ঢেকে রাখবো। উপরে একটু তেল দিয়ে নিই হাতে। আমি হাতে তেল নিয়েছি, এখন এটার উপরে এভাবে দিয়ে দেব যাতে শুকায় না যায়। ঢেকে রাখবো এখন আমি আধা ঘন্টা। যে হাতে তেল বেশিও হয়ে গেছে, হাতের তেলটা বেশি হয়ে গেছে, একটু ভিতরে দিয়ে দিই। আমার খামিটা বানানো, এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর যখন আসবো এটা সফট হয়ে যাবে। পিঠার পুরটা বানাতে চলে আসলাম। এখানে আমি নারকেল নিলাম, গুড় নিলাম। গুড় আসলে যে যতটুকু খাবে সেভাবেই গুড় নিবে। 2টা এলাচ, তার মুখটা ফাটিয়ে নিলাম। তেজপাতা, দারচিনি দিলাম। এখন আমি এটাকে আসাবো। এক চিমটি লবণ দিলাম। আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এটা আখের গুড়। গুড়টা গলে গেছে। এখন পানিটা যখন টেনে যাবে তখন আমি এটা উঠাবো। সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু আখের গুড়, এই জন্য সাদা সাদা দেখাচ্ছে। খেজুরের গুড় হলে লাল দেখাতো। হয়ে গেছে বন্ধুরা আমার নারকেলটা আসানো গুড় দিয়ে। এই যে হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিলাম। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এটা ঠান্ডা হলে তারপর পিঠাটা বানাবো। এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এটা দিয়ে এখন নাড়ুও বানানো যায়, নারকেলের নাড়ু। খুবই মজা নারকেলের নাড়ু খেতে। এভাবে থাকুক, ঠান্ডা হোক, তারপর আমি পিঠা বানাবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখি কি অবস্থা, এখন কতটা সফট হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব। এরকম ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি এই পাটের ভিতরে রুটির মতো বেলবো, কুলি পিঠা বানাবো। এটাকে আমি ঢেকে রাখবো। একটু ময়দা নিলাম। এখন আমি পাতল করে রুটি বেলবো। আমি রুটিটা বেলে নিচ্ছি। এখন আমি এটা কাটবো। রুটিটা কিন্তু একদম পাতল করে বেলে নিচ্ছি। যত পাতল করে বেলবেন অত ভালো। তো আমি এটা আরেকটু সামনের দিকে আগাই। এই যে এখন আমি এটাকে এভাবে ঢেকে দিব। হ্যাঁ, এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে এটা লেগে যাবে।
এটা চাকু দিয়েও কাটা যায়, কোনো পাত দিয়েও কাটা যায়। আবার আমি এখানে একটা এই যে এই কুলি পিঠা কাটার একটা মেশিনই আছে, এই যে কেটে নিলাম। এখন আমি এটাকে উঠাবো, আর একটু এখান থেকে ছাড়ে নাই। এই যে হয়ে গেছে এই একটা ডিজাইন। আবারও আমি এভাবে খাজাটা দিয়ে দিলাম, খাজাটা একটু বেশি দিলে ভালো লাগে। এই যে আর একভাবে দিচ্ছি। এই যে এটাও আমি এইবার তো খাস কাটা ছিল আগের বার, এই যে খাস কাটা ছিল, এইবার কাটবো আমি এই পাশ থেকে একদম প্লেন। এই যে এখন আমি এটা চামচ দিয়ে একটা ডিজাইন করব। তো আমি হাত দিয়ে একটু এভাবে এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে যখন পিঠাটা ভাজবো দেখতে সুন্দর লাগবে, এখনও সুন্দর লাগবে। এই যে আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে আগে একটা পিঠা বানিয়ে নিয়েছি, এই যে ডিজাইনটা সুন্দর লাগে। একটা ডিজাইন হয়েছে খাপ খাপ, আর একটা হচ্ছে চামচ, কাঁটা চামচ দিয়ে করলাম। এবার আমি হাতে একটা ডিজাইন করব। এই যে ঢেকে দিলাম, এভাবে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে লেগে যাবে, ভাজার সময় খুলে যাবে না। এখন আমি সেমভাবে কাটবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। এটা পাশ থেকে উঠিয়ে দিলেই হবে। এই যে এখন আমি এটাকে এভাবে পাশটা বোটে বোটে দিব। এই যে দেখতে কত সুন্দর লাগে। যে আমি তো এক হাত দিয়ে দিচ্ছি। এই যে তিন ডিজাইন, এভাবে সবগুলো আমি বানাবো। 1.5 কাপ ময়দা এতগুলো পিঠে হয়েছে। আমি এখন ভাজতে যাব পিঠেগুলো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। 2টা দিয়েছি, 3টা করে দিই, উল্টানো পাল্টানোর জন্য সুবিধা হবে। আস্তে আস্তে করে হোক। আমি পিঠার উপর এভাবে তেলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, কত সুন্দর করে ফুলছে। যে ফুলে একদম টয়টুম্বুর হয়েছে। তো এক পাশ হয়ে গেছে, এখন আরেকটু হোক, একটু লাল হলে ভালো লাগবে খেতে। এটার উপরেও তেলটা ছিটিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি উল্টিয়ে দিলাম। এটা এখনো হয়নি, পরে উল্টাবো।
পিঠাগুলো আমার হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে উঠাবো। আগে একবার ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে, অনেক ক্রিস্পি হয়েছে, টাচ লাগলেই ভেঙে যাবে। তেলটা ঝরিয়ে নিচ্ছি। তারও একটা পাশ হয়ে গেছে। 3টা করে ভাজতেছি, ভাজায় কষ্ট, অনেক সময় ধরে আস্তে আস্তে নিভু চুলায় ভাজতে হবে। এভাবে সবগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার কুলি পিঠাগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খুবই খাস্তা হয়েছে। এগুলো পট ভরে 15-20 দিন রাখা যাবে, কোনো কিছুই হবে না, নষ্ট হওয়ার কোনো ভয় নেই, কারণ তেলে ভাজা। কতটা পাতল হয়েছে দেখেন, ভিতরে খাজাটাও দেখা যাচ্ছে, খুবই ক্রিস্পি হয়েছে। এখানে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, এই যে শব্দ আসতেছে। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।